কি বন্ধুরা, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলে ভিউ হচ্ছে না, তাহলে বন্ধুরা তোমরা এই ট্রিকগুলো কেন কাজে লাগাও না? এই সেটিংগুলো কেন ঠিক করো না? এই সেটিংগুলো যদি একবার ঠিক করেছো তাহলে দেখবে তোমার চ্যানেলেও বন্ধুরা সাবস্ক্রাইবার ইজিলি বাড়ছে। তোমরা অনেক দিন হয়ে গেছে বন্ধুরা ইউটিউবের উপরে কাজ করছো, 1 বছর 2 বছর, কেউ কেউ 1.5 বছর 2 বছর কাজ করেছে, তবুও কিন্তু তার চ্যানেলে এখনও পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। যাদের চ্যানেলে বন্ধুরা এখনও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তাদের জন্য একটা বোনাস টিপ থাকবে, যেখানে বন্ধুরা তোমরা ফ্রিতেই সাবস্ক্রাইবার নিতে পারবে। একটা ভিডিও আমি তৈরি করেছি, যেই ভিডিওর উপরে আমি এই জিনিসটাই দেখিয়েছি যে তোমরা একদম ফ্রিতে বন্ধুরা সাবস্ক্রাইবার কিভাবে নিতে পারবে। তো সেই ভিডিওটা যদি এখনও দেখোনি তাহলে সেই ভিডিওটা দেখো, দেখলেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ইজিলি বাড়াতে পারবে। আর কিভাবে ওই ভিডিওটা দেখবে, ওই ভিডিওটা দেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো বা আই বাটনে দেখো, দেখতে পেয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটাকে দেখো, দেখলেই বুঝতে পারবে। এবার বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে কোনো ফ্রিতে সাবস্ক্রাইবার বাড়ানোর ট্রিক দেখাচ্ছি না। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমাদের কেন সাবস্ক্রাইবার বাড়ছে না, তোমরা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কি করবে। দেখো বন্ধুরা, একজন ক্রিয়েটারের সাবস্ক্রাইবার তখনই বাড়ে যখন তার কন্টেন্ট ভালো হয়, কন্টেন্টে ভিউজ আসে, সেই ভিউজ থেকে কিন্তু অডিয়েন্স দেখে সাবস্ক্রাইব করে দেয়। এছাড়া কিন্তু আর কোনো পদ্ধতি নেই সাবস্ক্রাইবার বাড়ানোর। আর ইললিগ্যাল পদ্ধতি রয়েছে, সেগুলোতে তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারো, কিন্তু সেগুলো আমি তোমাদেরকে রেকমেন্ড করব না যে ইললিগ্যালভাবে সাবস্ক্রাইবার বাড়াও, এটা কখনো রেকমেন্ড করব না। আমি সবসময় বলি যে জেনুইনভাবেই সাবস্ক্রাইবার বাড়াও। কিন্তু আমি যে ভিডিওটা তৈরি করেছি তার ভেতরে কিন্তু আমি এটাই দেখিয়েছি যে তোমরা ইললিগ্যালভাবে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবে, ঠিক আছে? তো ওই ভিডিওটা দেখলেই তোমরা ইললিগ্যালভাবে কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। তো ওই ভিডিওটা তো অবশ্যই দেখো, তোমরা ওই ভিডিওটা দেখার দরকার রয়েছে তোমাদের। এবার দেখো বন্ধুরা, আমি ওয়াইটি স্টুডিও কিন্তু এখানে ওপেন করে নিয়েছি, ঠিক আছে? এই ওয়াইটি স্টুডিওর ভেতরে কিন্তু কিছু সেটিং রয়েছে বন্ধুরা, যেই সেটিংগুলোর জন্য কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, ভিউ হয় না। সেই সেটিংগুলো ঠিক করে রাখতে হয়। তোমাদের মধ্যে বেশিরভাগ সব নতুন ক্রিয়েটার, তোমরা এসে কমেন্ট করো, দাদা আমি নতুন ক্রিয়েটার, আমি ইউটিউবে কিচ্ছু জানি না, আমি কীভাবে কাজ করব। তো তোমরা এই সেটিংগুলোর ব্যাপারেও তাহলে নিশ্চয়ই জানো না, এই সেটিংগুলো তোমরা ঠিক করা নেই তোমাদের, এই জন্য তোমাদের হয়তো সাবস্ক্রাইবার বাড়ছে না, ঠিক আছে? তো অবশ্যই এই সেটিংগুলো ঠিক করো। যখন আমি লাইভে আসি তখন কিন্তু বেশিরভাগ যারা কমেন্ট করে বা আমি যাদের চ্যানেলগুলো দেখি তাদের কিন্তু নতুন চ্যানেল কয়েকটা ভিডিও রয়েছে, আবার কারো ওল্ড চ্যানেলও রয়েছে, ঠিক আছে? তো বেশিরভাগ নতুন ক্রিয়েটার। দেখো বন্ধুরা, এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার দেখো কত সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এই চ্যানেলে। এই চ্যানেলে মাত্র 540টার মতো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আমি জেনুইনভাবে এখানে কাজ করছি, কোনো ধরনের ইললিগ্যাল ট্রিক লাগাচ্ছি না, তাই আমার ভিডিওতে যেটা ভিউজ আসে সেই ভিডিও থেকেই সাবস্ক্রাইবার আসছে, তাই আমার এখানে খুব অল্প সাবস্ক্রাইবার রয়েছে। আমি কোনো মেগে পেতে সাবস্ক্রাইবার নিচ্ছি না, ঠিক আছে? আমি চাই আমার যেন একটা অডিয়েন্সও এলে সেটা যেন আমার জেনুইন অডিয়েন্স আসুক, ঠিক আছে? এই জন্য আমি কোনো ইললিগ্যাল পদ্ধতি লাগাইনি। এবার বন্ধুরা দেখো, তোমরা এই অ্যানালিটিক্স বলে এখানে একটা অপশান রয়েছে, এইখানে ক্লিক করে দাও। এইখানে ক্লিক করার পর বন্ধুরা দেখো তোমাদের একটা জিনিস আমি দেখাই। দেখো এখানে গ্রাফটা দেখো আমার উপর দিকে ওঠা শুরু হয়ে গেছে, কারণ এই মুহূর্তে ভিডিও দিচ্ছি, ভিডিও বেরোচ্ছে, তাই কিন্তু গ্রাফটা উপর দিকে যাওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? দেখো বন্ধুরা এখানে ট্রেন্ড সেকশন রয়েছে, ঠিক আছে? এই ট্রেন্ডে ক্লিক করো। ট্রেন্ডে ক্লিক করার পর বন্ধুরা দেখো এইখানে তোমরা অনেক রকম কিওয়ার্ড দেখতে পারবে। যারা নতুন তাদের জন্যই এই ভিডিওটা আমি বানাচ্ছি, তাদেরকেই আমি এই জিনিসটা বলছি। এই যে দেখো বন্ধুরা, ট্রেন্ড সেকশনে ক্লিক করার পর এখানে অনেক রকম কিওয়ার্ড তোমরা দেখতে পাবে। তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও বানাও সেই ক্যাটাগরির কিওয়ার্ড এখানে পাবে, আর তোমরা এই ক্যাটাগরির কিওয়ার্ডগুলো দেখেই ভিডিও বানাবে। যেমন এই কিওয়ার্ডটাকে এখান থেকে কপি করে নেবে, ইউটিউবে গিয়ে এটাকে সার্চ করবে, আর এই ক্যাটাগরির ভিডিও দেখেই কিন্তু তুমি নিজের মতো করে ভিডিও বানাবে। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো নিচেও কিন্তু সেম জিনিস রয়েছে, নিচে ভিডিও রয়েছে। এবার ভিডিও দেখার জন্য কোনো ভিডিও সার্চ করার দরকার নেই, এগুলোর উপরেই ক্লিক করলে ডাইরেক্ট ভিডিও প্লে হয়ে যাবে। আর সেই ভিডিওগুলো দেখেই বন্ধুরা তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন ধরনের ভিডিওটা বানানো দরকার, যেই ভিডিওগুলো দেখলে তোমার অডিয়েন্স তোমাকে সাবস্ক্রাইব করে দেবে। মানে এই রকমের ভিডিও ইউটিউব কিন্তু বানাতে বলছে, আর এই ধরনের ভিডিও বানালে কিন্তু তোমারই ফায়দা হবে, কারণ এইসব ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আমাদেরকে ওয়াইটি স্টুডিও সাজেস্ট করে। যারা নতুন ক্রিয়েটার তারা কিন্তু এইসব জানে না, যারা নতুন ক্রিয়েটার তাদেরকে বলবো যে এইসব জিনিসগুলো শেখো, এইসব জিনিসগুলো শিখলে নিজের চ্যানেলটাকে গ্রোথ করতে পারবে, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো শেখো। এবার বন্ধুরা সেই সেটিংগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যেই সেটিংগুলো হয়তো তোমাদের ঠিক করা নেই। এর জন্য প্রোফাইলে যে লোগো রয়েছে দেখো, এই যে প্রোফাইলের লোগো, এখানে ক্লিক করে দাও। এইখানে ক্লিক করার পর দেখো এখানে একটা জিনিস দেখতে পারবে,
সেটা হলো এই পেন্সিলের অপশান, এইখানে ক্লিক করে দাও। পেন্সিলে ক্লিক করার পর দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। নিচে দিকে দেখো হোম ট্যাব বলে একটা অপশান রয়েছে, এইখানে ক্লিক করে দাও। দেখো হোম ট্যাবের ভেতরে কী লেখা রয়েছে, দেখো হোম ট্যাবে এখানে কী রয়েছে, দেখো এইখানে একটা বাটন পেয়ে যাবে আর এখানে একটা বাটন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই দুটো বাটন বন্ধুরা তোমরা চেক করে নাও তোমাদের ইনেবল রয়েছে না অফ হয়ে আছে। যদি এই দুটো বাটন অফ হয়ে আছে, কেউ যদি তোমার চ্যানেলে ভিজিট করে সে কিন্তু তোমার চ্যানেলের টপ ভিডিওটাকে খুঁজে পাবে না। আর যখন এটা হবে সে কিন্তু তোমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে না। এই মেনে নাও, আমি যখন লাইভে আসি, ঠিক আছে, তখন অনেকজন আমার সাথে কথা বলে। এবার কথা বলার সময় অনেকেই আমার চ্যানেলের ভেতরে ভিজিট করে, দেখে যে আমার চ্যানেলে কী ভিডিও রয়েছে। ভিজিট করার সময় সে যখন চ্যানেলে ঢুকলো, আমার চ্যানেলে যে পপুলার ভিডিওটা রয়েছে সেটাই যেন তার চোখের সামনে আসে। এই দুটো বাটনের সাহায্যে এই কাজটাই হয়। আর সে ওই ভিডিওটাকে দেখলো, দেখার পর কিন্তু আমার চ্যানেল গিয়ে 1-2জন সাবস্ক্রাইবও করে দেয়, ঠিক আছে। তো এইরকম এই কাজ দুটো রয়েছে, ঠিক আছে, ফর ইউ আর হোম ট্যাব। এরপরে দেখো বন্ধুরা মোর সেটিং বলে এখানে একটা লেখা রয়েছে, এইখানে ক্লিক করে দাও। এইখানে ক্লিক করার পর দেখো তোমরা দেখতে পাবে 1, 2, 3, এই 3টে বাটন অন রয়েছে কিনা দেখে নাও, এইগুলো অন থাকবে। তারপরে দেখো এই যে এই অপশানটা এটা অন রয়েছে কিনা, ঠিক আছে। এটা অন করা থাকলে কী হবে, তোমার ভিডিও 12 মাসের হয়ে গেলেও সাজেস্ট হবে। আর যদি নিচেরটা অন করা রয়েছে তাহলে কিন্তু তোমার যে কন্টেন্টগুলো 12 মাসের হয়ে গেছে, মানে 1 বছর হয়ে গেছে, সেগুলো আর ইউটিউব রেকমেন্ড করবে না। তো এইসব অন থাকবে। আর তোমরা কোথায় ক্লিক করবে দেখে নাও, এই যে সেটিং রয়েছে এইখানে ক্লিক করবে, ঠিক আছে। এবার এখান থেকে ব্যাক করে দিচ্ছি। দেখো আশা করি বন্ধুরা এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। এবার বন্ধুরা তোমাদেরকে আরেকটা সেটিং দেখাচ্ছি, এই সেটিংটাও তোমরা ভালো করে দেখো আর বুঝো। দেখো তোমরা এখানে সেটিংয়ের বলে একটা অপশান পেয়ে যাবে, এইখানে ক্লিক করো। সেটিংয়ের ভেতরে কী কী জিনিস রয়েছে ভালো করে দেখো। এইখানে কিন্তু অনেক রকমের জিনিস রয়েছে, ঠিক আছে। তো এখানে কোনো কিছু ছেড়ছাড় করার দরকার নেই। তো এখানে কি করবে, এই যে দেখো নোটিফিকেশান বলে এখানে একটা অপশান রয়েছে, পাবলিশ নোটিফিকেশান, এইখানে ক্লিক করে দেবে। এইখানে ক্লিক করার পর বন্ধুরা দেখো সবার প্রথম কমেন্ট তুমি তোমার নিজের মতো করে রাখবে। তারপরে দেখো এই দেখো অ্যাচিভমেন্ট, তারপরে দেখো পলিসি, আর্ন, তারপরে এইসব যে জিনিসগুলো রয়েছে, ঠিক আছে, অ্যাক্টিভিটি, এইসব সব অ্যাক্টিভ করে নেবে, ঠিক আছে। দেখো এই অ্যাচিভমেন্ট, ঠিক আছে, তো এই প্রত্যেকটা জিনিস এখানে অ্যাক্টিভ করে নেবে। এবার দেখো কমেন্টে ক্লিক করবে। কমেন্টে ক্লিক করার পর দেখো ইম্পর্টেন্ট কমেন্ট বলে এখানে চুজ করে রাখবে। আমি এখানে অল কমেন্ট করিনি। অল কমেন্ট করলে কী হবে, যারা ফালতু কমেন্ট করছে তাদের কমেন্টগুলোও চলে আসবে। তো এখানে ইম্পর্টেন্ট চুজ করে দেবে। এইটা চুজ করলে কী হবে বন্ধুরা, তাহলে শুধু ইম্পর্টেন্ট কমেন্টগুলোই আসবে, যারা ফালতু কমেন্ট করছে তাদের কমেন্ট আসবে না। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে কোন কোন জিনিসগুলো তোমরা ঠিক করবে, কোন সেটিংগুলো তোমরা করবে। আর যারা ইলিগ্যালভাবে সাবস্ক্রাইবার বাড়াতে চাও, মেঘে পেতে সাবস্ক্রাইবার বাড়াতে চাও, তাদের জন্য কিন্তু একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, ঠিক আছে। তোমাদের জন্য একটা ভিডিও স্পেশালি তৈরি রয়েছে। ওই ভিডিওটা আই বাটনে বা ডিসক্রিপশানে পেয়ে যাবে, গিয়ে দেখে নাও। অবশ্যই ভিডিওটাকে দেখবে, ভিডিওটা তোমাদের দেখার দরকার রয়েছে। যারা অনেক দিন কাজ করছো ইউটিউবে তাদের আমি বলবো যে ওই ভিডিওটা অবশ্যই দেখে নাও। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, আবার দেখা হবে একটা নতুন